কখনো কি এমন মনে হয়েছে যে আমাদের আবেগগুলোই যেন আমাদের চালাচ্ছে? আমরা যা করতে চাই না ঠিক তাই করে বসছি। মনে হচ্ছে যেন নিয়ন্ত্রণটা ঠিক আমাদের হাতে নেই। আচ্ছা, আজ আমরা ঠিক সেই নিয়ন্ত্রণের চাবিকাঠিটা খুঁজে বের করব আর দেখব কিভাবে নেতিবাচকতাকে জয় করা যায়। বিখ্যাত কবি জন মিল্টন তিনি অনেক আগেই একটা অসাধারণ কথা বলে গেছেন যে মন তার নিজের জায়গায় বসে স্বর্গকে নরক আর নরককে স্বর্গ বানিয়ে ফেলতে পারে। মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো আমাদের ভেতরের দুনিয়াটাই কিন্তু আমাদের বাইরের বাস্তবতাকে গড়ে তোলে, আর এই অবিশ্বাস্য শক্তিটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক নিজেদেরকে। আমাদের অনুভূতিগুলো কি আমাদের নিয়ন্ত্রণে, নাকি আমরাই অনুভূতিগুলোর নিয়ন্ত্রণে? অনেক সময় তো মনে হয়, তাই না, যেন কোনো এক অদৃশ্য সুতোর টানে আমরা চলছি, একটা পুতুলের মতো। তো এই অনুভূতিগুলোর পেছনে আসলে কি আছে, আর কিভাবে সেই সুতোগুলোকে নিজের হাতে নেওয়া যায়? চলুন সেটাই জেনে নেওয়া যাক। তো ওই যে অদৃশ্য সুতোর কথা বললাম, ওগুলোকে বুঝতে হলে আগে আমাদের ব্রেনের কোডটা বুঝতে হবে। মানে অনুভূতিকে বশে আনার আগে জানতে হবে, আচ্ছা, কেন আমাদের মন ভালো খবরের চেয়ে খারাপ খবরের দিকে বেশি ঝোঁকে? কেন নেগেটিভিটি আমাদের ডিফল্ট সেটিং হয়ে থাকে? এর আসল কারণটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। আমাদের ব্রেনের প্রধান কাজ কিন্তু আমাদের হ্যাপি রাখা না। না, ওর প্রধান কাজ হলো যে কোনো মূল্যে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা। আর ঠিক এই টিকে থাকার জন্যই আমাদের ব্রেন সবসময় সম্ভাব্য বিপদের দিকে আগে নজর দেয়। আর টিকে থাকার এই যে আদিম একটা প্রোগ্রামিং, সেটা আজকের দিনেও আমাদের কিভাবে চালাচ্ছে তা ভাবলে সত্যি অবাক লাগে। একটু ভেবে দেখুন তো, ১০০টা প্রশংসার চেয়ে একটা ছোট্ট সমালোচনা আমাদের মনে অনেক বেশি দাগ কাটে, তাই না? কিংবা ধরুন, সামান্য প্রত্যাখ্যাত হওয়ার ভয়টাও আমাদের ব্রেনের কাছে এটা যেন একটা জীবন মরণের প্রশ্ন। আর ঠিক এভাবেই আমরা ছোটখাটো ঘটনাকে অনেক সময় পাহাড় সমান বড় করে ফেলি। এখানে একটা অদ্ভুত কিন্তু সত্যি ঘটনা বলি। 1978-এ একটা বিখ্যাত স্টাডি হয়েছিল। সেখানে দেখা যায় যারা লটারি জিতেছিল তারা জেতার ১ বছর পর আগের চেয়ে ১ বিন্দুও বেশি সুখী ছিল না। ভাবা যায়? তাহলে আমাদের সুখটা আসলে কিসের ওপর নির্ভর করে? যদি টাকা বা বাইরের পরিস্থিতির ওপরই না হয়, তাহলে কিসের ওপর? এর উত্তরটা কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, আমাদের সুখের ৫০% আসে আমাদের জেনেটিক্স থেকে, আর মাত্র ১০% নির্ভর করে বাইরের পরিস্থিতির ওপর, যেমন ধরুন টাকা পয়সা, চাকরি, এইসব। তাহলে বাকি ৪০%? ওই বিশাল অংশটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে, আমাদের চিন্তাভাবনা আর দৃষ্টিভঙ্গির ওপর। তার মানে কি দাঁড়ালো? আমাদের ভেতরের জগৎটা বাইরের পরিস্থিতির চেয়ে ৪ গুণ বেশি শক্তিশালী। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের ব্রেইনের ডিফল্ট সেটিংটাই হলো নেগেটিভিটির দিকে। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত শক্তিশালী নেগেটিভ ইমোশন, এগুলো আসলে তৈরি হয় কিভাবে? এরও একটা ফর্মুলা আছে। আমাদের মন একটা নির্দিষ্ট সূত্র মেনেই চলে। চলুন সেই সিক্রেট ফর্মুলাটাই এখন বের করা যাক। ফর্মুলাটা শুনতে খুবই সহজ, কিন্তু এটা ভীষণ শক্তিশালী। যে কোনো স্ট্রং ইমোশন তৈরি হয় মূলত ৩টা জিনিসের কম্বিনেশনে: ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা, আইডেন্টিফিকেশন বা একাত্মতা, আর রেপিটিশন বা পুনরাবৃত্তি। এটাই হলো সেই অদৃশ্য সুতোর পেছনের আসল রহস্য। চলুন এবার একে একে প্রত্যেকটা অংশকে একটু ভেঙে বোঝা যাক। প্রথমটা হলো ইন্টারপ্রিটেশন, মানে আমরা একটা ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করছি। দেখুন, যে কোনো ঘটনা কিন্তু নিজে থেকে ভালো বা খারাপ হয় না, ওটা নিউট্রাল, একদম একটা সাদা ক্যানভাসের মতো। আমরা সেই ঘটনাকে নিয়ে নিজেদের মনে যে গল্পটা বানাই, যে রংটা দিই, সেটাই তার আসল অর্থ তৈরি করে দেয়। এরপর দ্বিতীয়টা, আইডেন্টিফিকেশন বা একাত্মতা। এটা খুব ইন্টারেস্টিং। ভেবে দেখুন, আমার রাগ হচ্ছে বলা আর আমি একজন রাগী মানুষ বলা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। প্রথমটা হলো একটা অনুভূতি যেটা আসছে আর যাচ্ছে, কিন্তু দ্বিতীয়টাতে আমরা কি করছি? আমরা ওই অনুভূতিটাকেই আমাদের পরিচয় বানিয়ে ফেলছি, যেন রাগটাই আমি। আর ৩ নম্বরটা হলো রেপিটেশন, মানে পুনরাবৃত্তি। একই নেগেটিভ গল্প, একই অনুভূতি যখন আমরা মনের মধ্যে সিনেমার মতো বারবার রিপ্লে করতে থাকি, তখন কি হয়?
এটা ধীরে ধীরে এতটাই শক্তিশালী হয়ে যায় যে আমাদের ব্রেনে একটা পাকা রাস্তা তৈরি করে ফেলে। তখন এটা আমাদের একটা অটোমেটিক অভ্যেসে পরিণত হয়। তাহলে তো আমরা ফর্মুলাটা জেনে গেলাম, তাই না? ইন্টারপ্রিটেশন, আইডেন্টিফিকেশন আর রেপিটেশন। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? যেহেতু আমরা ফর্মুলাটা জানি, তার মানে আমরা এটাকে ভাঙতেও পারি। চলুন এবার এমন 3টা টুলস বা কৌশল শিখি যা দিয়ে ওই অদৃশ্য সুতোগুলো কেটে দিয়ে স্টিয়ারিংটা আবার নিজের হাতে ফিরিয়ে আনা যাবে। প্রথম টুলটা হলো নিজের গল্পটা বদলে ফেলা, মানে ইন্টারপ্রিটেশনটা চেঞ্জ করা। ধরুন বস আপনার কাজের সমালোচনা করলেন, সাথে সাথে মনের মধ্যে একটা দুর্বল গল্প শুরু হতে পারে। হায় হায়, আমার কাজ ভালো না, আমার চাকরিটাই হয়তো চলে যাবে। কিন্তু এর বদলে যদি আমরা একটা শক্তিশালী গল্প বানাই, যেমন বাহ, বস আমাকে একটা মূল্যবান ফিডব্যাক দিয়েছেন, এটা তো নিজেকে আরও ইমপ্রুভ করার একটা দারুণ সুযোগ। দেখুন, ঘটনা কিন্তু একটাই, কিন্তু গল্পটা বদলানোর সাথে সাথে অনুভূতিটাও পুরো বদলে গেল। দ্বিতীয় টুলটা হলো একটা খুব সহজ কিন্তু ভীষণ পাওয়ারফুল 5 ধাপের মেথড। প্রথমে যে ইমোশনটা থেকে বের হতে চান সেটার উপর ফোকাস করুন। এরপর নিজেকে খুব সততার সাথে কয়েকটা প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, আমি কি এই অনুভূতিটা ছেড়ে দিতে পারি? এটা সম্ভাবনার দরজাটা খুলে দেয়। তারপরের প্রশ্ন, আমি কি ছাড়তে চাই? এটা আপনার ইচ্ছাকে সামনে নিয়ে আসে। 3 নম্বর প্রশ্ন, কখন? এটা আপনাকে সিদ্ধান্ত নিতে ফোর্স করে। আর ফাইনাল উত্তরটা হলো অ্যাকশন নেওয়া, এখনই। এই প্রসেসটা যতবার দরকার রিপিট করতে পারেন। আর আমাদের 3 নম্বর টুলটা হলো মনকে পজিটিভিটির জন্য তৈরি করা। আর এর সবচেয়ে ভালো উপায় হলো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্র্যাকটিস করা। খুব সহজ, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এমন 3টে জিনিসের কথা ভাবুন বা লিখুন যার জন্য আপনি মন থেকে কৃতজ্ঞ। হতে পারে আপনার পরিবার বা সকালের 1 কাপ চা। যারা জীবনে একটু হলেও সাহায্য করেছে, মনে মনে তাদের একবার ধন্যবাদ জানান। আরে এমনকি হাতের কাছের একটা সাধারণ জিনিসের দিকে তাকিয়েও তো ভাবা যায় এটা বানাতে কত মানুষের শ্রম লেগেছে। এই ছোট্ট অভ্যাসটা ব্রেনের ওয়্যারিং বদলে দিতে পারে। তো এতক্ষণ আমরা ইমোশন কন্ট্রোল করার কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু একটা অন্যরকম কথা ভাবা যাক। কি হবে যদি আমরা নিয়ন্ত্রণের বদলে অনুভূতির সাথে বন্ধুত্ব করে ফেলি? চলুন এবার আমাদের অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিই। দেখি কিভাবে আমাদের এই অনুভূতিগুলো আসলে শত্রু নয়, বরং আমাদের সবচেয়ে বড় গাইড হতে পারে। এই বইয়ের একটা অসাধারণ লাইন আছে, আপনার অনুভূতিগুলো জীবনকে কঠিন করার জন্য আসেনি, বরং কিছু বলতে এসেছে। এগুলো ছাড়া আপনার বিকাশ সম্ভব নয়। ব্যাপারটা অনেকটা শারীরিক ব্যথার মতো। হাতে ব্যথা হলে আমরা বুঝি যে হাতে কোনো সমস্যা হয়েছে। ঠিক তেমনি রাগ, দুঃখ বা ভয়, এই নেগেটিভ ইমোশনগুলো আসলে একটা সিগন্যাল। এগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে, বলতে চায় যে ভেতরে কোথাও একটা গভীর সমস্যা আছে। নিজেকে বোঝার জন্য এই লাইনের ওপরে না নিচে, এই মডেলটা একটা দারুণ টুল। একটু ভাবুন তো, যখন কোনো সমস্যা হয় তখন আমাদের প্রতিক্রিয়াটা কেমন থাকে? আমরা কি লাইনের নিচে চলে যাই, মানে অন্যকে দোষ দিই, নিজেকে ঠিক প্রমাণ করার জন্য লড়ে যাই, নাকি আমরা লাইনের ওপরে উঠি, মানে কৌতূহলী হই, শিখতে চাই এবং দায়িত্ব নিই? এই সহজ মডেলটা আমাদের সচেতন হতে সাহায্য করে। আমরা কি ভয় থেকে রিয়্যাক্ট করছি, নাকি বিকাশের ইচ্ছা থেকে রেসপন্ড করছি? তাহলে মূল কথাটা কিন্তু এটাই, আমাদের প্রত্যেকটা অনুভূতি, ভালো বা খারাপ, আসলে আমাদের সাথে সারাক্ষণ কথা বলছে, আমাদের পথ দেখাচ্ছে, একটা মেসেজ দিচ্ছে। এখন আসল প্রশ্নটা হলো, আমরা কি সেই মেসেজটা শোনার জন্য একটু থামছি, শুনছি কি? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে,